হ্যালো সবাইকে। তো আমি আজ একটা নতুন ধরনের স্ন্যাক্স নিয়ে এসেছি, দেখো একটু অন্যরকম। তো তার জন্য এখানে আমি 2 পিস আলু নিয়েছি। 2 পিস আলু বলতে একটা আলু মাঝখান থেকে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর এটাকে গ্রেট করে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে। তো দেখো এই যে তোমরা স্ম্যাশ করে নিলেও পারবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স। ঝালটা অবশ্যই তোমরা নিজেদের ইচ্ছে মতো দেবে, বাচ্চারা খেলে কম দেবে। আর এখানে দিয়েছি আমি 3 চামচ মোজারেলা চিজ, এটা নিজের ইচ্ছে মতো দেবে। আর দিয়েছি 2 চামচ ময়দা ছোটো চামচের, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়েছি একটা ডিম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু অরিগ্যানো। তারপর এটাকে খুব ভালো মতো আমি একটা চামচের সাহায্যে মেখে নিয়েছি, হাত দিয়েও মেখে নিতে পারবে। এদিকে গ্যাস জ্বালিয়ে নিলাম। তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। তেলটা দিয়ে প্যানটা ধরে খুব ভালো মতো তেলটা ঘুরিয়ে নিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। দিয়ে একটা চামচের সাহায্যে এরমভাবে ছড়িয়ে একটু গোল করে নিয়েছি। তারপর ওপর দিয়ে একটুখানি চিলি ফ্লেক্স আর একটু দিয়ে দিলাম অরিগ্যানো। এবারে ঢাকা দিয়ে এটাকে একদম লো ফ্লেমে আমি 2-3 মিনিট বানিয়ে নিয়েছি। দেখো 2 মিনিট পর আমি এটা একটু উল্টে দেবো। তো এই যে খুব সাবধানে উল্টাতে হবে, কারণ ভেঙে যেতে পারে। তো যাই হোক উল্টে দিলাম। তারপর উল্টো দিকেও একটুখানি সেঁকে নিয়েছি ওই মিনিট খানেক মতো। এবারে ওপর দিয়ে দিলাম আরও একটুখানি চিজ, এটা অবশ্যই ইচ্ছে মতো দেবে, দিলে বেশি ভালো লাগে খেতে। তারপর গ্যাস বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি ওই 2-3 মিনিট মতন। তারপর দেখো এটা একদম গলে গেছে চিজটা। এবারে ব্যাস একটা পাত্রে ঢেলে নিয়ে কেটে ইচ্ছে মতন পরিবেশন করো। তো দেখো এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তারপর এটা কেটে আমি পরিবেশন করব। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর। ওপরটা ক্রিস্পি আর ভেতরটা একদম নরম। আর এটা খুব চটজলদি হয়ে যায়, তাই তোমরা যখন ইচ্ছা বানিয়ে নিতে পারো বা বাচ্চাদেরও বানিয়ে দিতে পারো। এটা খেতেও দুর্দান্ত স্বাদের হয়। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই ভালো থেকো।